ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার হুকুম পালন করার জন্য তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, যার আদর্শ মেনে চলা এবং সমাজে বাস্তবায়ন করা ফরজ, সেই মহামানবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আপনাদের সামনে সূরাতুল কসস থেকে 1 থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সেই সাথে একখানা হাদিস পাঠ করেছি। আজকে এর আলোকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যে মাসটাতে অবস্থান করতেছি আপনারা সবাই জানেন, আরবি মাস, এটা হচ্ছে শাবান মাস, রমজানের আগের মাস। আজকের জুমা বাদ দিয়ে রমজানের আগে আর একটি জুমা আমরা পাব। এই জন্য রমজানের যে পবিত্র মাস আমাদের মাঝে আসতেছে, সিয়াম সাধনার মাস আমাদের মাঝে আসতেছে, এটার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই প্রস্তুতিটা গতানুগতিক প্রস্তুতি নয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা দরকার। এখন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য প্রস্তুতিটা কেমন হওয়া দরকার, এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আমরা দেখা যায় যে রোজা মাস যখন আসে, ধান কাটামারি যেমন করে মানুষ, এই যে আলুর সিজনে আলু যেভাবে ঘরে তুলতেছে, ওইভাবেই কিন্তু নেকি হাসিল করার মতো কমর বেঁধে নেমে পড়ে সিয়াম সাধনার মাসে। এটা খারাপ না, এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার আগে যেটা করণীয়, যেটা বললাম যে গ্রহণযোগ্য প্রস্তুতি, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য প্রস্তুতি কেমন হওয়া দরকার, এইখানে আল্লাহ তাআলা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, বিশ্বের আরো বিভিন্ন দেশের প্রেক্ষাপট কে যদি আমরা একত্রিত করি, তাহলে মনে হবে যেন এই আয়াতগুলো মনে হচ্ছে যে এখনই নাজিল হলো বা কিছুদিন আগে নাজিল হয়েছে, এরকম একটা
ঘটনা আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। তসিন মিম, এই আয়াতটার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তারপরে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, এগুলো হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত, এখানে কোনো অস্পষ্টতা নেই। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মুসা এবং ফেরাউনের ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি, বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন, যারা এ কথার উপরে ঈমান আনবে, যারা এগুলি বিশ্বাস করবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতান মিনহুম, নিশ্চয়ই প্রকৃত ঘটনা হচ্ছে যে ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ ঘোষণা করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়াআ, এবং তার জাতির লোকদেরকে বিভিন্নভাবে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এবং তাদের মধ্য থেকে একটি দলকে তারা লাঞ্ছিত করেছিল। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে তারা হত্যা করত, জবেহ করত, বিভিন্নভাবে মেরে ফেলতো। ওয়াস্তাহয়ী নিসাআহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আসলেই সে একটা ফাসাদকারী লোক ছিল। তারপর আল্লাহ তাআলা বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন যে আমি পরিকল্পনা করলাম, আমি সংকল্প করলাম, অনুরিদু আন নামুন্না, আমি অনুগ্রহ করব, আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, ওই সমস্ত লোকদেরকে যারা জমিনে লাঞ্ছিত অবস্থায় ছিল। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি তাদেরকে নেতৃত্ব দান করব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি পৃথিবীর উত্তরাধিকারী করব। অনুমাক্কিনা লাহুম, তারপর আল্লাহ বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং আমি পৃথিবীতে তাদেরকে নেতৃত্ব দান করব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম, এবং ফিরআউন এবং হামান এবং তার সৈন্যদেরকে এটা দেখিয়ে দেব, মা কানু ইয়াহজারুন, তারা যেটার ভয় করেছিল। এ হচ্ছে আয়াতগুলোর সাধারণ অনুবাদ, সূরা কসাসের 1 থেকে 6 নম্বর আয়াত। এই আয়াতগুলোকে আমি সাধারণ অনুবাদ বললাম, এগুলোকে কেন্দ্র করে আজকের আলোচনা আমি করব রমজান মাসকে সামনে রেখে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। এই আয়াতে কোনো রকমের অস্পষ্টতা নাই, কোনো রকমের গোপনীয়তা নাই। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সবকিছু স্পষ্টভাবে বলেছেন, বান্দার যাতে বুঝতে পারে, বান্দা যাতে জানতে পারে। তারপরেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। নাবা শব্দের অর্থ হচ্ছে ঘটনা অথবা খবর অথবা ব্রেকিং নিউজ, আপডেট ঘটনা। আল্লাহ তাআলা নাবা শব্দটি এখানে ব্যবহার করেছেন যে পৃথিবীতে যারাই এভাবে মানুষের সাথে জুলুম করবে, ইমানদারদের সাথে জুলুম করবে, ইমানদারদের সাথে বিরোধিতা করবে, আসলে এই বিরোধিতাটার উদ্দেশ্য শুধুমাত্র ইমানদার নয়, এটার বিরোধিতা হচ্ছে ইসলামের বিরোধিতা। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই ধরনের যত ঘটনাই ঘটবে, সব ঘটনার সাথে আল্লাহ তাআলা এটার উদাহরণ দিয়েছেন যে আমি তোমাদেরকে মুসা এবং ফেরাউনের বিস্ময়কর ঘটনা তোমাদের সামনে শোনাচ্ছি। আর বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন, যারা এগুলো শুনবে তাদের জন্য, যারা এগুলোকে মেনে নেবে,
তাদের জন্যই কিন্তু আমি এই ঘটনাটা শোনাচ্ছি। এই কথার অর্থ হচ্ছে যে এই ঘটনা শুনে যারা ফেরাউনের পক্ষে সাপোর্ট করবে তাদের জন্য কিন্তু এই ঘটনা নয়, তারা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে না। আজকে ফেরাউনের উত্তরসূরি যারা, এই সমস্ত মানুষের জন্য কিন্তু এই ঘটনা নয়, কারণ এদের কোনো অন্তরের দিক থেকে এদের কোনো পরিবর্তন নেই। এদের বাহ্যিক দিক থেকে চেহারা সুন্দর হতে পারে, পোশাক আশাক সুন্দর হতে পারে, কথাবার্তা চলন বলন সুন্দর হতে পারে, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে মন ভোলানো, সাধারণ মানুষদেরকে এগুলো ধোকা দেওয়া ছাড়া আর কিছু না। এই জন্য গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা এদের এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা এদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, অন্তরে মোহর মেরে দিয়েছেন, চক্ষুতে আল্লাহ তাআলা আবরণ সৃষ্টি করে দিয়েছেন, এরা দেখেও না দেখার ভান করে। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে এরা যারা যে সমস্ত ভালো কর্ম করে এগুলি হচ্ছে লোক দেখানো ছাড়া আর কিছু নয়। এটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এরা হেদায়েত, নিজের জন্য এরা হেদায়েত চায় না, এরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই এরা করে। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হেদায়েত যারা চাবে আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দেবে। এই জন্য এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ তাআলা তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারা হেদায়েতে আসবে না, হেদায়েতের পথে আসবে না, এই কথা বলার সুযোগ নেই। তারপর আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যারা এটাকে মেনে নেবে তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। এখানে কি শিক্ষা রয়েছে? আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আসলে ফেরাউন নিজেই বিদ্রোহ করেছিল। ফেরাউনের বিরোধিতা যারা করেছিল তারা তাদেরকে দেশদ্রোহী বলে তারা আখ্যা দিয়েছিল এবং বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তাদেরকে হত্যা করেছিল। এই ঘটনার সাথে আপনারা পুরোপুরি বর্তমান প্রেক্ষাপট বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ এই ঘটনাগুলিকে আমাদেরকে মিলিয়ে নেওয়া লাগবে, নইলে এই ঘটনার সাথে আমরা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলছেন যে যারা এ কথা শুনবে না মনোযোগ সহকারে তাদের জন্য কিন্তু এই কথাগুলি নয়। তার মানে এই কথাগুলি শুনতে যাদের মন খারাপ হয়ে যাবে, যাদের মনে কষ্ট লাগবে, বুঝতে হবে যে তারা তাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে যে সে মুসা আলাইহিস সালামের অনুসারী নয়, সে হচ্ছে ফেরাউনের অনুসারী। ফেরাউন নামক যে স্বৈরাচার যে শাসক ছিল সেই স্বৈরাচারী শাসকের সে অনুসারী, এটা নিজে নিজেই বুঝে নেওয়া লাগবে। তাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেরাই হচ্ছে খোদাদ্রোহী এবং তাদের যারা বিরোধিতা করত তারা তাদেরকে দেশদ্রোহী দিয়ে তাদের উপর মামলা করত, নির্যাতন করত, গুম করত, খুন করত। আল্লাহ তাআলা বলছেন ওয়াজালা আহলাহা শিয়া। আল্লাহ তাআলা বলছেন যে এরা তাদের জাতির লোকদেরকে বিভিন্ন ভাবে বিভক্তি সৃষ্টি করত। তারা সবাই ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে থাকুক তারা এটা চাইতো না, তারা বিভিন্ন ভাবে তাদেরকে বিভক্ত করত, দলে উপদলে তাদেরকে ভাগ করে দিত। সেটা বাংলাদেশেও দেখা যায়। কোন ইসলামী দল কিন্তু দেখা যায় যে একক প্ল্যাটফর্মে নাই, সবাই আলাদা আলাদা বিভিন্ন মত নিয়ে তারা ব্যস্ত। একমাত্র একটা দল ছিল যাদের কোনো দ্বিমত ছিল না, বিরোধিতা ছিল না, সেটাকেও ভাগ করে দেওয়া হয়েছে। তাবলিগ জামাত গত কয়েক বছর আগে এটাকেও ভাগ করে দিয়ে দুই দলে বিভক্ত করে দেওয়া হয়েছিল। কারণ তাদের একটা ভয় আছে, তাদের একটা ভয় আছে অন্তরে যে এখান থেকেও এক সময় বিরোধী স্লোগান উঠতে পারে। এই জন্য তারাও যাতে একসাথে থাকতে না পারে তাদেরকেও ভাগ করে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর আদি যুগ থেকে তাদের এই কর্মকাণ্ড চলে আসতেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে তারা একটি দলকে সব সময় লাঞ্ছিত করত, যারা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করত। মুসা আলাইহিস সালামের এই দলটাকে তারা ফেরাউনের দলবল তারা সব সময় লাঞ্ছিত করত, বেইজ্জতি করত, অপমান করত। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সব সময় লাঞ্ছিত করত। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, এই দলের লোক যারা, এই ফেরাউন, আবু জাহেল, নমরুদ, সাদ্দাত, হামান, এই ধরনের উত্তরসূরি যারা কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা কিন্তু এই
আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন যে এরা সব সময় এই দলকে তারা লাঞ্ছিত করত, যারা মুহাম্মাদের অনুসারী, যারা ইব্রাহিমের অনুসারী, যারা মুসার অনুসারী, তাদেরকে তারা লাঞ্ছিত করত, অপদস্থ করত, জেলের মধ্যে ঢুকিয়ে রাখত। আল্লাহ তাআলা বলছেন ইউজাব্বিহু আবনাআহুম, তারা তাদের পুত্র সন্তানদেরকে ধরে ধরে হত্যা করত, ওয়াইয়াস্তাহয়ি নিসাআহুম, তাদের কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত। কন্যা সন্তানকে পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে একটা মহিলাকে কিন্তু গুম করা হয়নি, শুধুমাত্র যারা দেশকে নেতৃত্ব দিতে চায়, ইসলামী আইন প্রতিষ্ঠা হোক, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হোক, এই সমস্ত যে সমস্ত যুবকেরা এ ধরনের কথা বলে তাদেরকেই কিন্তু গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। কন্যা সন্তানকে কিন্তু করা হয়নি, তারা কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত। আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আসলে ফেরাউন এবং তার অনুসারী এরাই হচ্ছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, অন্য কেউ কিন্তু নয়। বরং পৃথিবীতে যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করার জন্য যারা তাদের নিজের জীবনকে ওয়াকাতরে নিয়োজিত করে দিয়েছে কোনো স্বার্থ ছাড়াই, এদেরকেই ফেরাউনের অনুসারী, ফেরাউনের দল, তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলে, তাদেরকে সন্ত্রাসী বলে। এটা কোরআনের জলজান্ত প্রমাণ, জীবন্ত প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনরাও এটাও করত, আজকে যারা ফেরাউনের অনুসারী তারাও কিন্তু এটাই করতেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলুহুম আইম্মাতান, আমি যাদেরকে লাঞ্ছিত করা হতো এই সমস্ত লোকদেরকে, তারপর আল্লাহ তাআলা বলছেন আমি পরিকল্পনা করলাম, আমি ইচ্ছা পোষণ করলাম, আমি সংকল্প করলাম, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, আমি তাদেরকে অনুগ্রহ করব, আমি তাদের উপর দয়া দেখাবো, আমি তাদেরকে কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য সান্ত্বনা দেব। সেটা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে যাদেরকে পৃথিবীতে যুগে যুগে কালে কালে লাঞ্ছিত করা হতো। ওয়ানাজআলুহুম আইম্মাতান, এবং তাদেরকে আমি নেতৃত্ব দেব, এবং পৃথিবীর ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, এবং আমি তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করব। এখানে পৃথিবীর উত্তরাধিকারী বলতে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে সূরা কাউসারের ঘটনা আছে। আল্লাহ তাআলা বলেছেন যে ফেরাউন এর উত্তরসূরি কিন্তু কেউ দাবি করতে চায় না। ফেরাউন সে একটা আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছে, ফেরাউন এই নামে কেউ নাম রাখতে চায় না। নমরুদ সে একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ বাজি লড়াই করেছে, নমরুদ কারো নাম মানুষ রাখতে চায় না। যদিও নমরুদের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, যদিও ফেরাউনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, ফেরাউনের জাতি হিসাবে কিন্তু সে কখনো প্রমাণ করতে চায় না, স্বীকার করে না। ওইভাবে আবু জাহেলের জাতি হিসাবে কেউ নিজেকে স্বীকার করে না, আবু জাহেল নামও রাখতে চায় না। এই জন্য যারা হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসারী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, ইব্রাহিমের অনুসারী, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পৃথিবীর উত্তরসূরি বানাবো, উত্তরাধিকারী বানাবো। আজকে ইব্রাহিম নামে লোকের অভাব নাই। আজকে আমাদের নামের মধ্যে মুহাম্মদ যদি কেউ ভুলক্রমে বাদ দেয়, সে বলে যে আমার নামের শুরুতে মুহাম্মদ লিখলো না কেন। এই যে একটা অহংকার, গর্ব, এই যে একটা ইচ্ছা, এটা হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআনের বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী বানাবো, এরাই হচ্ছে পৃথিবীর উত্তরাধিকারী। তারপর আল্লাহ তাআলা বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি যখন নেতৃত্ব দান করব, এবং এই নেতৃত্ব দান করাটা আমি ফেরাউনের এবং হামানের এবং তাদের যে সৈন্যবাহিনী আছে তাদেরকে দেখিয়ে দেব। কি দেখিয়ে দেব? তারা পৃথিবী পরিচালনা করার সময় সব সময় তারা পক্ষের মধ্যে, বিভিন্ন গোপন বৈঠকের মধ্যে, বিভিন্ন সলা পরামর্শের মধ্যে তারা সব সময় যে শঙ্কাটা করত, যে ভয়টা করত, যে মৌলবাদীরা যদি ক্ষমতা পেয়ে যায় তখন আমাদের কি হবে, তখন আমাদের পালানো ছাড়া আর কোনো কিছু থাকবে না, এই শঙ্কাটা করত। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে এটা দেখিয়ে দেব যে মৌলবাদীদেরকেই আমি ক্ষমতা দেব। ওদের ভাষায় আল্লাহ তাআলা বলছেন যে আমি যাদেরকে নেতৃত্ব দান করব, এটা আমি তাদেরকে দেখিয়ে দেব, আসলে তাদের তখন আর কিছু করার থাকবে না। এগুলো হচ্ছে আয়াতগুলোর ব্যাখ্যা। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা হচ্ছে, রমজান আমাদের সামনে, আমরা রোজা রাখার জন্য সবাই প্রস্তুতি নেব, কিন্তু যদি আমরা বাস্তবিক পক্ষে যদি আমরা ফেরাউনের অনুসারীর মধ্যেই যদি থেকে যাই, তাহলে এই রোজা রাখাতে আমাদের কতটুকু লাভ হবে এটা আমাদেরকে বুঝে নিতে হবে। যদি দেখা যাচ্ছে যে লাইলাতুল কদর, শবে বরাত, এই যে আমলগুলি আমরা করলাম, এই আমলগুলির ভাগীদার আমরা
হতে চাই, এগুলো উঠে পড়ে লাগিয়ে এই ইবাদতগুলি করার জন্য, ফজিলতপূর্ণ এই সমস্ত ইবাদত আমাদের, আমি প্রায় যে কথাটি বলি যে সেটা হচ্ছে আমরা দুনিয়া পরিচালনা করার জন্য, নিজেদের সংসার জীবন পরিচালনা করার জন্য, নিজেকে বিলাসী জীবন যাপনের জন্য আমরা যা কিছু করা দরকার সবকিছুই করি, সবকিছুই আমরা বুঝি, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা উদাসীন, ইসলামের ব্যাপারে আমরা বুঝি না। সেটা হচ্ছে কি, যে মূলকে বাদ দিয়ে আমরা অতিরিক্তকে আমরা পেতে চাই শুধুমাত্র ইসলামের ব্যাপারে। আমরা দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার ব্যাপারে অনীহা পোষণ করি, কিন্তু শবে বরাতের নফল ইবাদত, শবে কদরের নফল ইবাদতের ব্যাপারে আমরা অনীহা পোষণ করি না। এটা কত বড় আহাম্মকি, কত বড় বোকামি! এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। একটা সাধারণ একটি ঘটনা, যে আসল জিনিস ক্রয় না করলে কিন্তু অতিরিক্ত বোনাসটা কিন্তু পাওয়া যায় না। আপনি চাকরি করেন, চাকরি যদি আপনার না থাকে আপনি বোনাস কিভাবে পাবেন? এই বিষয়টা আমরা বুঝি না। কিন্তু আমরা ইসলামের ব্যাপারে আমরা এই বিষয়টা আমরা মনে করি যে আমরা নামাজ না পড়লেও নফল ইবাদতের সওয়াব পাবো। এটা আমাদের মনে একটা ধারণা হয়ে গেছে। এই জন্য আমাদের ইমানের মধ্যে কিন্তু এটা ক্যান্সার নামক ব্যাধি আমাদের মধ্যে জন্ম নিয়েছে। অধিকাংশ হুজুরেরাও কিন্তু এভাবেই বুঝায় যে নফল ইবাদত গুলি এভাবে করো। নফল ইবাদত নিষেধ আমি করছি না, কিন্তু নফল ইবাদত করার আগে যে ফরজের যে গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু আমরা বুঝি না। ফরজকে বাদ দিয়ে যদি আমরা নফলকে গ্রহণ করি তাহলে তো আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। এই জন্য পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাআলা এই তাকওয়া অর্জনের মাসে আমরা প্রকৃতভাবে যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেই হিসাবেই যে গ্রহণযোগ্য প্রস্তুতির কথা বলেছিলাম, সেই গ্রহণযোগ্য প্রস্তুতি আল্লাহ তাআলার কাছে আমরা যেন নিতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিকভাবে কবুল করেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেভাবেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল